আসলে ভাই আমি প্রথমত আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি। আমি আসলে আইডল না। আমি আসলে আল্লাহর নগণ্য বান্দা। আমি কারো আইডল হতে পারি না। অত বড় স্পর্ধা আমার নেই। আমাদের সকলের আইডল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আইডল হওয়া উচিত এবং আমরা সকলেই তার অনুসারী। আমি যে কত বড় পাপী বান্দা, আমার পাপ যদি আল্লাহ উন্মুক্ত করত, হয়তোবা আপনি আমাকে ঘৃণাই করতেন। আমরা সকলেই তাই পাপের স্মেল নেই, এ কারণে বেঁচে যাই। পাপের স্মেল থাকলে আমি আপনার পাশে দাঁড়াতে পারতাম না। দুর্গন্ধে আপনার গা গোলাতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আমার চেয়ে অনেক মানুষ অনেক খারাপ আছে। এই ধরুন সদর হাসপাতালে অনেক মানুষ বারান্দায় পড়ে আছে। নিশ্চয়ই আমি তাদের চেয়ে অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসলে ভাইয়া আপনার কাছে ২ টা প্রশ্ন করতাম। সেটা হচ্ছে আ আপনি আমার আইডল। আ দ্বিতীয়ত হচ্ছে আপনার থেকে অনেক কিছু আমার শিখার আছে। তো আমি এজ এ ছোট ভাই বা ছোট কনটেন্ট ক্রিয়েটর আপনি যেটাই ভাবেন, যদি আমাকে ২ টা পরামর্শ দিতেন, তাহলে হয়তোবা আমার সামনের পথটা চলা একটু সহজ হতো। আসলে ভাই আমি প্রথমত আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি। আমি আসলে আইডল না। আমি আসলে আল্লাহর নগণ্য বান্দা। আমি কারো আইডল হতে পারি না। অত বড় স্পর্ধা আমার নেই। আমাদের সকলের আইডল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আইডল হওয়া উচিত এবং আমরা সকলেই তার অনুসারী। আমি যে কত বড় পাপী বান্দা, আমার পাপ যদি আল্লাহ উন্মুক্ত করত, হয়তোবা আপনি আমাকে ঘৃণাই করতেন। আমরা সকলেই তাই পাপের স্মেল নেই, এ কারণে বেঁচে যাই। পাপের স্মেল থাকলে আমি আপনার পাশে দাঁড়াতে পারতাম না। দুর্গন্ধে আপনার গা গোলাতো। তো যাই হোক, আপনি আমাকে ভালোবাসেন, এটুকু সত্য। ভালোবাসেন বলে ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে আবার ঝিনাইদহ এসেছেন। ঝিনাইদহ এসেছেন, আমি আপনাকে যৎসামান্য আপ্যায়ন করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পাশাপাশি আসলে আ আপনার কাছ থেকেও আমার শেখার আছে। আপনি মোবারক হোসেন, আপনি রেডিয়েন্ট এ জব করেন, কনটেন্ট ক্রিয়েশন করেন, ভালো, ভালো কাজ করছেন। কনটেন্ট এর আর্নিং থেকে মানুষকে হেল্প করছেন। আপনার কাছ থেকে অনেক শেখার আছে। প্রত্যেকটা মানুষ থেকে শেখার আছে।